নামাজের মাইদে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম। এইটা হইতো না যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়িরা পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম। বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া কয় আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে যে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি কোন নামাজ পড়তেছি দেখছ না, এই কথা কন যাব। অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ দেখো না। দেখছে সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব বারে বাদ দিয়ে লাউন লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আসে। মুসলমান আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা। কয়টা? আপনার যে নামাজ, এটা একটা অন্যতম ইবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আমার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম। এইটা হইতো না যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়িরা পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম। বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া কয় আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে যে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি কোন নামাজ পড়তেছি দেখছ না, এই কথা কন যাব। অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ দেখো না। দেখছে সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব বারে বাদ দিয়ে লাউন লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আসে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখান যাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পুরো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো। আটকা যদি মুরব্বীর সামনে ফিরে যায় গিয়া মরসা দিয়া তুমি বিড়িটারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে।
দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার চর্বি শুরুট নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমন ভাবে নামাজ পড়তেছো, দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছে না, মাগরিব দাজ্জও পড়েছে না, আসার নামাজ গিয়া পড়বেন, এই নামাজ হয়নি। আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার, এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার, ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? আহা, কথা কয় না, কি ঢুকছে? তারে জিজ্ঞাসা কি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়, মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা ঘরে সাপ ঢুকছে, আইয়েন চাইতে নেবেন কাটা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটে গেছে, সাপ সাপ সাপ। কার ঘটনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে, দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর তো হইয়া গেছে। মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খাওয়া আওয়াজ একটু কমাই দাও। 33 বছর তো হয়ে গেছে আমি উস্তাক হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো। এই যে ওয়াজ, এই ওয়াজটা ভিতরে মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা, আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না। এবারে লগের বেড়ারে কইব, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়াজ বেরিয়ে গেল, এখন বিড়িটা টানতে আছে, আর এবার আটতে আছে, ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁপতেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার, উনি নামাজও করি, কথা মনে আছে নিও। ওনার ঘটনা কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না, চিল্লা পাল্লা শুরু হয়েছে? তারপরে চিন্তা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না। সাপের ঢুকন ঢুকলো, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, তো এটারে আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া কয় খায়ালে লইল জাতি সাপ, কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানান ভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, আর সাপ লিয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? কয় আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? আমরা ঘর দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হইছে? কয় সাপটারে না ভাই সাহেব আইয়া ফিটটা মারছে, মাইপা চাইছে 4.5 2 আঙ্গুল হইছে।
কয়তো সমস্যা কি? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। ওদের হিসাব মিলাম না। গইড়াইয়া কান্তেন মনে কইব, গইড়াইয়া কান্তেন মনে কইব। বয়স দফার করে লাইছি।